সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, এই যে দেখে বোঝা যাচ্ছে। আর কতটা মুচমুচে হয়েছে দেখাচ্ছি, এই যে পুরো একদম ঠাসা। দেখুন সবগুলো একদম গা থেকে পুরো মুচমুচে মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে। আবার এখনো গরম দেখুন। নমস্কার বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো আমি ফুলকপির সিঙ্গারা। তো ফুলকপির সিঙ্গারাটা তো খেতে খুব মুচমুচে আর খাস্তা হবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন দেখছেন তারাও একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই দেখুন একটা বড় একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি, এবার ফুলকপিটা কেটে নেব। ফুলকপিগুলো এরকম কুচিয়ে নেব আমি, এই যে এরকম ছোট ছোট করে। ফুলকপিগুলো ডাঁটাগুলো নিলে চলবে না, ডাঁটা বাদ দিয়ে ফুলকপিগুলো কেটে নিতে হবে। এইভাবে করে আমি কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি, এই আলুটা আমি চোখলা শুদ্ধই কেটে নেব। আলু যেরকম হয় সেরকম করে আমি চোখো চোখো করে কেটে নিয়েছি। এবারে সব কিছু আলু ফুলকপিগুলো ধুয়ে নেব ভালো করে। নুন দিয়ে দিলাম ময়দাতে, আর ময়ানের জন্য তেল দেব 2 চামচের মতো। আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। ঘিটা দিলে কি সিঙ্গারাটা খেতে অনেক সুন্দর লাগে, টেস্টি হয়। এবারে সব কিছু ভালো করে আমি একসঙ্গে ময়ান করে নেব। আপনারা শুধু তেল দিয়েও করতে পারেন, আমি টেস্টির জন্য একটু ঘি দিয়ে দিলাম। দেখুন ভালো করে ময়দাটা ময়ান করে নিয়েছি। এই যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার ঝুরঝুর হয়ে যাচ্ছে। এই সময় আমি জল দেব অল্প অল্প করে, একটা শক্ত ডো তৈরি করব। আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও এটা মাখতে পারেন। ময়দার ডোটা রেডি হয়ে গেছে দেখুন। এর উপরে একটু আমি সাদা তেল দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিই। সিঙ্গারার জন্য একটা আমি মশলা নিয়ে নিয়েছি। গোটা জিরে, গোটা ধনে, মৌরি, কালো জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা। এগুলো আমি ভালো করে ভেজে নেব। মশলাটা হয়ে গেছে, আমি একবারে শিলে নামিয়ে দিলাম বাটবো বলে। কড়াইতে দিয়ে দেবো তেল, ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আলুটা আমি দিয়ে ভাজবো। আবার দেবো লবণ স্বাদ মতো, হলুদ, আর আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি 3টে দিয়ে দেবো। আপনারা যেরকম ঝাল খান সেরকম লঙ্কা দেবেন। আলু ফুলকপি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেবো কীরকম হয়েছে। জলটা শুকিয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। আর এখানে বাদাম নিয়েছি আমি, দিয়ে দেবো। সিঙ্গারাতে একটু বাদাম থাকলে খেতে ভালো লাগে। আর একটু আদা নিয়ে নিয়েছি, একটু গ্রেট করে দেবো।
আদাটা পড়লেও মুখে ভালো লাগে। 1 ইঞ্চি মতন আমি একটু আদা নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো ধনেপাতা কুচি। সিঙ্গারার জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখি। ফ্রি ব্লেন্ডে একটু আমি ডলে নিচ্ছি। এবারে সিঙ্গারার মতো করে শেপ দিয়ে নেব ছোট ছোট করে। এবারে একটা আমি লিচি নিয়ে নিলাম। এবারে এটা আমি ময়দা দিয়ে একটু মেলে নেব। শেপটা একটু আমি লম্বা টাইপেরই দেব। নিয়েছি, এবারে মাঝখান দিয়ে কেটে দিলাম। এবারে যে কাটা অংশটা আছে, এই কাটা অংশটা আমি মুড়ে দেবো। এই তো এবারে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে পুর দিয়ে দেবো। ভর্তি ভর্তি পুর দিয়ে দিলাম। মাঝখানটা একটু এরকম ভাঁজ করে দেবো। একটু হাতে জল লাগিয়ে নিলাম। রেডি হয়ে গেল একটা সিঙ্গারা। হাতে একটু প্রথমে জল লাগিয়ে নেবেন চারিধারে। হাতের মাঝখানে নিয়ে এরকম করে ঘুরে দিতে লাগবে। ঠেসে ঠেসে। দোকানে যে আমরা সিঙ্গারাটা খাই, এখানে একটা মাঝখানে একটা ভাঁজ থাকে, এই ভাঁজটাই আমি দিয়ে দিলাম। একদম সহজ। আর একটা সিঙ্গারা তৈরি হয়ে গেল। 1 থালা মতন সিঙ্গারা করে নিয়েছি। এবার এগুলো আমি ভাজবো, আর কটা আছে ওগুলো আমি পরে করব। তেল পুরো গরম করে হালকা ঠান্ডা করে নিয়েছি, এবারে দিয়ে দেব। দেখুন হালকা গরম করে ঠান্ডা করেছি। প্রথমেই খুব গরম তেলে দিতে যাবেন না। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এগুলো উল্টে দেবো। ভাজা হয়নি, একটু হয়েছে। সিঙ্গারাগুলো দেখুন কত ফুলে বড় বড় হয়ে গেছে। সিঙ্গারাগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে এই কাগজ দিয়ে দিয়েছি, খাতার কাগজ। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর। সিঙ্গারাগুলো দিয়ে দেব তেলের মধ্যে।
আবারও সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেল। আবারও সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। সিঙ্গারাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, এই যে দেখে বোঝা যাচ্ছে। আর কতটা মুচমুচে হয়েছে দেখাচ্ছি, এই যে পুরো একদম ঠাসা। দেখুন সবগুলো একদম গা থেকে পুরো মুচমুচে মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে। আবার এখনো গরম, দেখুন ভেঙে নিয়েছি। ওটা আমি এখন খেয়ে টেস্ট করে আপনাদের বলবো কীরকম হয়েছে। তবে এই সিঙ্গাড়াটা সস থাকলে আরও ভালো লাগতো। পুরো মিষ্টির দোকানের মতন হয়েছে, মিষ্টির দোকানের থেকেও ভালো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর রূপালী চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে একটা ভিডিওতে। আর এখনও সিঙ্গারা আরও আছে, ভাজাভাজি চলছে। তো আজকে এই পর্যন্ত, টাটা।